সকাল সকাল মাছওয়ালাকে দাঁড় করিয়েছি মাছ নেবো বলে। মাকে বললাম যে দেখুন কি মাছ আছে। তো দেখলাম যে ছোট ছোট বাটা মাছ আছে আর 2 পিস করে ওই রকম টাইপের রুই মাছ আছে, মানে 2টো পিস হবে আর কি। তো সেরকমই দুটো, একটা নিলাম আর বাদ বাকি সব বাটা মাছগুলো নিলাম। মোট 60 টাকার মতো মাছ নিয়েছি। অতগুলো মাছ 60 টাকাতে দিয়ে দিল। জানি না 150 টাকা কেজি বললো, আর কত 500 না কত ওজন হলো। তো 60 টাকা নিল আমাদের থেকে। তো মোটামুটি আমাদের দুবেলা কালকে হয়ে গেছিলো। তো মাছ নিয়ে এখন বাসি কাজগুলো আর কি হাফ কমপ্লিট হয়েছে, এখনও হাফ কমপ্লিট হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এখন এই সকালেই 8টার মতো বাজে, একটুখানি আগে আর কি কলে জল দিল। আর আজকে বার হচ্ছে যে বুধবার। তো এখন থাকতে আজকে ভিডিওটা স্টার্ট করছি, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো সকালবেলা কাজকর্ম আর কি জল টল ভরা হয়ে গিয়ে কমপ্লিট হয়ে গেছে, খালি বাসি নাইটিটা ছেড়েছি। এই মাছওয়ালা এলো আর কি, মাছটা নিলাম। দিয়ে ঘরে চাদর টাদর আর কি আজকে কেচে নিয়েছি, সবই বাসি কাপড়ে সব কাচাকুচিগুলো করে নিয়েছি বাথরুমের মধ্যে। আগে বাথরুম ফাথরুম ধুয়েছি, তারপরে আর কি বাসি কাচাকুচিগুলো করে নিয়েছি। তো ওঠার সময় আর কি চাদর ফাদরগুলো তুলে নিয়ে একবারে উঠেছিলাম, যাতে আমি ভিজে যাই তো কাচতে গিয়ে নাইটি পত্তর। তো তার জন্য আর কি ওঠার সময় একবারে চাদর ফাদর তুলে নিয়ে কাচতে চলে গেছিলাম, যাতে আর বিছানায় না হাত দিতে হয়। তারপরে আবার নাইটি ফাইটি ছেড়ে নিয়ে তারপরে আর কি বিছানার চাদর ফাদর পাচ্ছি। তো আমাদের এখানে কাজ হচ্ছে, তার জন্য তোমরা ঠক ঠক ঠুকঠাক আওয়াজ পাচ্ছ। তো পাশের বাড়িতে একটা কাজ হচ্ছে, তো তার জন্য আর কি। তো তারপরে আর কি বিছানা কাঁথাগুলো গুছিয়ে নিলাম। আজকে তো বালিশের চাদর ফাদর চেঞ্জ করেছিলাম। তো চেঞ্জ করলে আগে পা বালিশের ওয়ারগুলো চেঞ্জ করিনি, ওগুলো বেশি ময়লা হয়নি, খালি মাথার বালিশ আর চাদরটা চেঞ্জ করলাম। কেননা পা বালিশের ওয়ার না দুটো কিনতে হবে আরও, কেননা হচ্ছে যে আগে একটা পা বালিশের ওয়ার না সেদিনকে পরাতে গিয়ে আমি ছিঁড়ে ফেলেছি। তো অনেক দিন হয়ে গেল ওটার বয়স, তো ছিঁড়ে তো যাবেই বয়স হয়ে গেলে। তো তার জন্য আর কি কিছু আর কেনা হয়নি গো, দেখি পরে কিনতে হবে। আর এগুলো যখন নোংরা হবে তখন কেচে দেবো আলাদাভাবে পা বালিশগুলো। তো এখন দেখলাম নোংরা হয়নি, তাই তুললাম না। মাথার বালিশ আর চাদরগুলো তুলে কেচে দিয়েছি আগে। তো তারপরে আর কি এবার দেখি অন্য কি কাজ আছে। বিছানাটা গুছিয়ে নিলে বেশ এটাই এই একটা কাজ ছিল খালি বাকি ছিল আমার, বাদ বাকি সমস্ত কাজই আর কি কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি শাশুড়ি বৌমার জন্য চা করতে। চা করে নিয়েছি, আজকে একটু চা খেলাম অনেক দিন বাদ। কেননা কালকে তো তেমন ভাত ফাত খাওয়া হয়নি, মাথাটা কেমন ধরেছে। তো রোজ চা খাই না, আলেকালে একটু মাথা ফাতা ধরলে একটু নেশা আছে চা খাওয়ার। তো মাকে করে দিই রোজ, আজকে আমিও একটু চা খেয়ে নিলাম। এখানে একজন খাচ্ছে গরম ভাতকে পান্তা করে, সত্যি করে বাবা। মাছ ভাজা নিবি? মাছ ভাজা? তো চলো, ও এখন এটা খাচ্ছে ছুরি ভাজা আলু ভাতে জল নুন তেল দিয়ে ভাতকে একবারে মেখে। আলুর খোলা মনে হয়, দেখ নিচে বসলে চুল পড়ে। তোকে বললাম না ওপরে বসতে, ফেল। নিচে বসলেই আমাদের চুল ওড়ে, কেননা আমি মাথা আঁচড়াই, আমাদের বাড়িতে 3 জন ব্যক্তি আছে, মাথা আঁচড়াই। তো এখানে আজকে অনেক কিছু রান্না বান্না হবে। আজকে যে হবে হোপা ভাজা হবে, শাক ভাজা হবে, আর আলু দিয়ে এই মাছগুলো দিয়ে পটল দিয়ে একটা তরকারি হবে। তার জন্য মাছগুলো এই যে ভাজা বসিয়েছি। তো মাছটা উল্টে দিই আগে। তো চলো, এই আজকে রান্না বান্না হবে। এই যে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি আমার হয়ে গেছে, এটা আমি এবার নাবিয়ে ফেলবো।
এর থেকে বেশি ঝোল মরাবো না, বা ঝোল মরালে ভাত দিয়ে খাওয়া যাবে না। এটা নাবিয়ে ফেলবো এবার। তারপর আর কি হুঁপা ভাজি। তোমরা কে কে এক একজন বলে হুঁপা আর এক একজন বলে চিচিঙ্গা। তোমরা কে কী বলো আমাকে কমেন্ট করে জানাবে। তো আমাদের এখানে বলে হুঁপা, চিচিঙ্গাটা বলে না। আর এদিকে আছে বিভিন্ন রকমের শাক, যেমন ওখানে শাক পাবে কুলেখাড়া শাক পাবে, কলমি শাক পাবে, তারপরে হচ্ছে নোটে শাক পাবে, আরও বিভিন্ন রকমের শাক আছে। তো ওই দিয়ে আজকে ভাজা করব রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর হচ্ছে যে এদিকে হচ্ছে যে হুঁপা ভাজা, হুঁপাটায় নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামাবো, কেননা আমরা হুঁপা ভাজলে আর কি একটু নামানোর আগে অল্প 2 কুচো মতো আর কি চিনি ছড়িয়ে নামাই, বেশ ভালো লাগে, টেস্ট লাগে। তো তারপরে আজকে আমার জলখাবারের খাবার হচ্ছে যে পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ঝুরি ভাজা আর মুড়ি। অল্প একটু নুন ছড়িয়ে নিয়েছি, দিয়ে জল ঢেলে নিয়েছি। ওটাই আজকে আমার হচ্ছে যে জলখাবারের খাবার। আজকে আর আমি কিচ্ছু খাবো না, তো এই খাবো। তো মেয়ে তো ভাত খেয়ে নিয়েছে, তো এইটাই এখন আমি খাবো এখন বসে বসে। হয়েছে? তলায় পড়া খাবারটা পুরো না হয়ে আসছে। তো মা ওখানে মানে মাঠ থেকে আর কি, মাঠে একটা গাছ আছে, তো ওর মধ্যে এরকম দেশি খেজুর হয়েছে। তো ওইগুলো আর কি পেরে নিয়ে এসছে, দিয়ে আমাকে বলছে যে দেখো পেকেছে কি। তো আমি দেখলাম পেকেছে। তো বিকেলবেলা আমি না খেয়েছিলাম, পুরো পেকে একবারে গদগদে হয়ে গেছিলো। বেশ ভালো লাগলো, বেশ অনেকটা করে শাঁস আছে। গ্রামে থাকার মজাই আলাদা, দেখেছো, এমনি এমনি পয়সা না দিয়েও খেজুর পাওয়া যায়। তো এখন একটা খালি খেলাম, এখন একটু কষা আছে, বিকেলবেলা বলে যে পুরো পেকে যাবে, আর সত্যিই তাই পেকে গেছিলো। তো খেয়েছিলাম। আর তো আজকে রান্না বান্না দেখতে পেলে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, আর এখানে আছে গামলাতে হচ্ছে ভাত, আর এখানে আমি করেছি হচ্ছে যে হুঁপা ভাজা, আর নিচে তো আছে শাক ভাজা। তো এই আজকে আমার রান্না বান্না করেছি আমি, দিয়ে খাওয়া দাওয়া করে নেবো দিয়ে। গুড ইভিনিং সবাইকে। তো বিকেলবেলায় মাত্র আজকে অল্প একটু ঘুমিয়েছি, প্রায় আধ ঘন্টা মতো, না ঘুমানোর মতনই ঘুমিয়েছি, কেননা আজকে ঠিক ঘুমটা আসছিল না, আজকে ফোনের মধ্যে ডুবে গেছিলাম আমি। তো এখন বসেছি হচ্ছে যে মেয়েকে পড়াতে, যে মেয়েকে এখন পড়াচ্ছি, কেননা হচ্ছে যে ও দুপুরে ঘুমায়নি, ও তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, তো তার জন্য এখন পড়াতে বসে পড়েছি বিকেল এখন 6টা বেজে গেছে। তো উঠে চুলটা আঁচড়ালাম, জামা কাপড় গুছোলাম, তো এই আর কি। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তো আমাকে সত্যি একটা করে প্লিজ একটা করে কমেন্ট করবে, আমার খুব ভালো লাগে কমেন্ট করতে, ভালোই হোক আর খারাপই হোক, তোমরা একটা করে আমাকে কমেন্ট করবে, আমার মেয়ে আনসার দেবে তার। আমার মেয়ে আনসার দেবে, তোমরা কমেন্ট করবে, আমার মেয়ে সেই কমেন্টগুলো করবে। তোমরা যে যাই কমেন্ট করো একটু ভালো কমেন্ট করো, আর খারাপ করলে তো একটু ভালো করো, যাতে আমার মেয়ে যাতে পড়তে পারে, এতটাও যাতে না খারাপ কমেন্ট করো তোমরা। ও খারাপগুলোও পড়বে। তো এখন মা মেয়েতে বসে আছি, ওকে পড়াচ্ছি। সন্ধ্যেবেলায় কি করব দেখি, ভাবছি কি খাওয়া যায়, রোজ রোজ দুবেলা কি খাবো একটা নেই চিন্তা। এই চলে এলো না, এই গরমে আলুর পরোটা কিচ্ছু করবো না, খালি খাবার ধান্দা। না আজকে প্রচুর গরম, আর বাইরে না প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর আজকে 80% বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। 80% বাবা ফোনে দেখলাম। তো ওয়েদারের অবস্থা হচ্ছে 80% বৃষ্টি। তো বৃষ্টিটা হোক, আর গরমটা সহ্য করতে পারছি না, আর এই মেয়ে আমাকে কোনো কথাই বলতে দেবে না। তো 80% বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, বাইরে প্রচুর মেঘ, আমি জানালা দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছি। তো চলো দেখি কখন বৃষ্টি নামে, তখন তো দেখ। তোমাদের বাড়িতে এরকম কেউ বিরক্ত করে?
তা আমাকে সব ভিডিও এই জন্য ভয়েস দিতে হয়, এত বিরক্ত করে। তো চল এখন রাখছি, নাহলে আর পড়বে না, আর কথাই বলতে দেবে না। তো বিকেলবেলা ঝড় উঠবো উঠবো করছে, কিন্তু উঠছে না, মানে তো থমকে রেখে দিয়েছে একবারে। যখনই ইচ্ছা হবে তখন উঠবে। তো কিন্তু আমি সন্ধ্যাবেলা আজকে মা টিভি দেখতে যাইনি। আর আমার হাজব্যান্ড বললে মুড়ি মাখো, তো কী দিয়ে আজকে মুড়ি মাখছি চলো তোমাদের দেখায়। এটা আমার খেতে খুব ভালো লাগে। তো আগে দুটো ঝুড়ি ভাজা মুখে আগেই দিয়ে নিলাম, কেননা ওটাও আমার ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি হচ্ছে মুড়ির মধ্যে ঝুড়ি ভাজা, আর দেবো হচ্ছে যে সেদিনকে আনা হয়েছিল যে সাদা মুরগি, হলুদ মুরগিও ভালো লাগে, যে কোনো মুরগি। তো মুরগি, মুড়ি আর চানাচুর, আর একটু দিয়ে দেবো হচ্ছে যে সর্ষের তেল। এটা দিয়ে মেখে যে কী যে ভালো লাগে মুড়ি খেতে, তোমরা কোনো সময় মেখে মুড়ি খাবে, প্রচুর ভালো লাগে খেতে। মুড়ি, মুরগি আর চানাচুর হেভি লাগে। এর সঙ্গে যদি ওই যে খেজুরের গুড়ের মুরগিটা পাওয়া যায়, ওটা আরও বেশি ভালো লাগে। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মুড়ি খেতে ভালো লাগে। আর করলাম হচ্ছে চা, আমি চা খাবো না, মাকে দিলাম চা, আর আমার হাজব্যান্ড খাবে বলে হচ্ছে যে লেবুর চা। তো ওকে করে দিলাম হচ্ছে যে ওই চায়ের মধ্যে একটু লেবু নিগড়ে দিয়ে দিলাম, তো ওটাই হয়ে গেল লেবুর চা। তো আমার সব চটজলদি কাজ, আমি এক্সট্রা কাজ বেশি করি না, সব একবারে করে ছেড়ে দিই। তো ওইটার মধ্যে আর কিছু লাগেও না, এমনি খালি বিন নুন থাকলে একটু বিন নুন দিতাম, ছিল না এমনি নুনই দিয়েছিলাম। তো ওই এখন দিলাম, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ এমনিই বসেছিলাম, কেন মেয়ের তো পড়া হয়ে গেছিলো। তারপরে আমি আজকে আমার ফেভারিট জিনিসটা করছি, অনেক দিন খাওয়া হয় না, লঙ্কা তেল করে আর কি পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা আর গরম ভাত। তো ওই দিয়ে আজকে রাত্রে ডিনারটা সারবো। আমি তরকারিপাতি কিচ্ছু নেবো না গো, ওরা নেবে, কিন্তু আমি খাবো এই লঙ্কা তেল পেঁয়াজ আর নুন দিয়ে যে আলু ভাতেটা মাখা হয়, সেই আলু ভাতেটা দিয়ে এখন আমি গরম গরম ভাত খাবো। তো এখানে মা ভাতটা করে এনে বাটিতে ঢেলে রেখে গেছে, ওখান থেকে এখন আলু ভাতেটা মাখাবো, মেখে টেকে ভাত খেয়ে নেবো। তো খেয়ে নিয়ে এখন ঘরে চলে এসেছি, বাইরে বৃষ্টি পড়ছে, আর আমি এখন ঘরে এসেছি মুখে জোয়ান মুখে দিয়ে, কেননা রাত্রিবেলা একটু জোয়ান মুখে দিলে ভালো হজম হয়ে যায়, আর এমনিতে আমি ভাত খেয়েছি। তো তার জন্যে আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। আর বাইরে দেখো আমাদের এখানে বৃষ্টি নেমেছে, তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, অন্ধকার তো। তো চলো বৃষ্টিটা এনজয় করি, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আমাদের। তো আজকের মতো টাটা।